শুনেন, বিয়ের বিষয়ে আমার একটা কমন সংলাপ আছে। আপনার একজন সহধর্মিণী হচ্ছে একটা লাইফ জ্যাকেটের মতো। আপনি যখন আপনি যখন সমুদ্রে ডুবে যাবেন, লাইফ জ্যাকেটটা আপনাকে বাঁচিয়ে রাখার উছিলা হবে। একজন ভালো সঙ্গী সেই রকমই। আপনি ব্যক্তি জীবনে যখন জর্জরিত, অফিসের থেকে ঝামেলা, আপনি চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন, কোথাও সাপোর্ট পাচ্ছেন না, আপনার ওয়াইফ আপনাকে এমন ভাবে সাপোর্ট দিবে, ওই লাইফ জ্যাকেটের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে, আবার নতুন করে জীবন দেওয়ার উছিলা হবে সে। সো বউ এমন একটা জিনিস, ভালো হইলে এত ভালো, আর খারাপ হইলে একজন আপু আছে ওই পাশে, বলবো না। মা দিবসের নিয়ে আলাদা কিছু বলার নাই। আমি কোনোদিন মা দিবস পালনও করি না ভাই, কারণ মা ছাড়া কোনো দিবস এইটাই তো আমি চিন্তা করি না। আমার প্রতিটা মুহূর্ত, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে ইন্টারভিউ দেওয়া, সব আমার মায়ের কারণে। দেখেন, আমার কাছে আলাদা কোনো মা দিবস নাই, আমার প্রতিটা দিন মা দিবস। এবং আমি বিশ্বাস করি আজকে আপনাদের সামনে ইন্টারভিউ দিচ্ছি, বাংলাদেশের মানুষ আমাকে জয় কজন চিনে, সবকিছু আমার মায়ের উছিলায়। আমার মা ছাড়া আমার জীবনে এই পর্যায়ে আসা ইম্পসিবল ছিল। আল্লাহ চেয়েছে, আমার মা উসিলা হিসাবে ছিল, তাই হয়েছে, নাহলে হইতো না আসলে। আপনি যে নাটকটির কথা বলছেন, এই নাটকটির নাম ছিল মধ্যরাতের সেবা। আমি রাতে রাতে বাইক চালাই, এবং কেন বাইক চালাই সেটা আমি শেষে বলি। যে আমি এই ঢাকা শহরে আমার মাকে আমি শেষবারের মতো দেখতে পারি নাই, মা আমাকে দেখতে পারে নাই, শুধুমাত্র একটা মানুষ আমাকে সাহায্য করে নাই দেখে। যে আমি অনেকের কাছে গিয়েছিলাম যে আমাকে একটু হসপিটাল পৌঁছে দাও, কিন্তু কেউ আমাকে সেই সাহায্যটা করে নাই। তারপরে আমি ডিসাইড করি আমার যা কিছু আছে সব বিক্রি করে আমি একটা বাইক কিনি এবং মধ্যরাতে সেবা দেওয়া শুরু করি। এবং নাটকের শেষে আমি বলি নায়িকাকে, নাটকের যিনি নাজিয়া করসাকে বলি যে কেন আমি আসলে মধ্যরাতে সেবাটা দিতাম। সো ওইটা আমার মায়ের কারণে দিয়েছি। এবং আপনাদের বলতেছি ভাই, আপনি জীবনে যারা ক্যামেরার সামনে দেখছেন, আপনি যত বড় হতাশার মধ্যে থাকেন, আপনার জীবনে যা আসুক, আপনি যত বাজে সময় পার করেন, আপনার মার কাছে যান, আপনার মার কাছে যান। আপনার মা চাইলে অবশ্যই আপনার মার ভালোবাসা, দোয়া থাকলে আপনি অবশ্যই সফল হবেন, আপনার সব বিপদ কেটে যাবে। ভাই, যেটা হয়েছে কি, আমি এখন যেই কথাটা বলবো, যারা আমার এই ইন্টারভিউটা দেখছেন আপনাদের অনেকের সাথে মিলবে। এমন হয়েছে, বাংলাদেশের ক্রিকেট খেলতে দেখতে বসছি, বাজে খেলছে, এত বাজে খেলছে, হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। ওই 10 জন মিলে খেলা দেখতেছি, তাদের সামনে কান ধরে তোবা পড়ছি, কোনোদিন আর বাংলাদেশের খেলা দেখবো না। এবং যারা ছিল একসাথে তাদেরকে সাক্ষী রেখেছি, আবার যদি খেলা দেখি তোমরা যা ইচ্ছা তাই বলো, জেন্টালম্যান কমিটমেন্ট, এরকম বলে উঠে আসছি। পরের দিনই যখন বাংলাদেশের খেলা হয়েছে, ওই 10 জন লোকের ভয় কিন্তু আমি পিছন থেকে উকি মেরে দেখতাম। এইটা আমার আবেগ, এটা আমার বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা। এবং এইটা শুধু আমি রাশেদ সীমান্তর না, আপনার সাথেও ঘটেছে, এটা আমি শিওর। যারা ইন্টারভিউ দেখছেন, আপনারা মন্তব্য করে যাবেন আপনার সাথে এই ঘটনা ঘটছে না ঘটছে। সো ভাই, যদি কোনো ক্রিকেটার এটা দেখে থাকেন আমার ইন্টারভিউটা, প্লিজ এটা মাথায় রেখেন। আপনারা আমাদের মাথার তাজ বানায় আপনাদেরকে রাখতে চাই। অতএব আপনারা একটু দেখা শুনা খেলেন। আপনি মিরাজ, আপনি সাকিব ভাই, আপনি মাশরাফি ভাই, আপনি তামিম ভাই, অথবা এখন যারা খেলতেছেন সৌম্য ভাই, লিটন ভাই, আমি রাশেদ সীমান্ত, আমরা, আপনারা, বিশেষ করে আপনারা ক্রিকেটাররা, ধরুন আমি অভিনয় না করলে কেউ চিনতো না, আপনি ন্যাশনাল টিমের পার্ট না হইলে কেউ আপনাকে মূল্যায়ন করতো না। সো ভাই, আপনাদেরকে আমরা আরো মূল্যায়ন করতে চাই, মাথায় করে রাখতে চাই। মনে রাখবেন, আপনি যখন হেরে যান তখন বাংলাদেশ হেরে যায়, বাংলাদেশের পতাকা উড়ন্ত পতাকায় ধাক্কা লাগে। সো এইটা একটু মাথায় রাখেন। আমরা চাই পৃথিবীর বুকে আপনাদের ব্যাট বলের মাধ্যমে বাংলাদেশের পতাকা পথ পথ করে উঠতে থাকুক।